Bangladesh capital market has become a casino. It's not a capital market anymore. $4 billion ঋণের জন্য IMF এর পিছে পিছে আমরা ঘুরতেছি। জাস্ট ইমাজিন $4 billion একটা দেশের জন্য একটা ইন্টারন্যাশনাল বড় কর্পোরেটের জন্য $4 billion কোনো টাকা নয়। ক্যাপিটালের কথাটা বলেন, বিনিয়োগের কথাটা বলবেন। এইটা আপনি ঋণের যত কম ঋণে যত বেশি ইনভেস্টমেন্ট দেশের সরকার এবং প্রাইভেট সেক্টর করতে পারবে, এবং এটার সোর্সটা হতে হবে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট থেকে, এবং ক্যাপিটাল মার্কেট থেকে সরকারি ঋণ, ক্যাপিটাল মার্কেট থেকে প্রাইভেট সেক্টর ঋণ, দুটাই কিন্তু সম্ভব। আমাদের দেশে যে সরকারের ঋণের জন্য আমরা যে IMF এর পিছে $4 billion ঋণের জন্য IMF এর পিছে পিছে আমরা ঘুরতেছি। জাস্ট ইমাজিন $4 billion একটা দেশের জন্য একটা ইন্টারন্যাশনাল বড় কর্পোরেটের জন্য $4 billion কোনো টাকা নয়, কিন্তু আমরা $4 billion পিছনে IMF এর পিছনে যাচ্ছি, ওয়ার্ল্ড ব্যাংকে যাচ্ছি, অল ফর দিস ফ্যাসিলিটিস। আসলে কি এখন তো এখন গ্লোবালি ক্যাপিটাল কিন্তু কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে। আপনি এই ক্যাপিটাল বৎসরে আপনার ক্যাপিটাল মার্কেটে $100 trillion অ্যালোকেশন হয়। $100 trillion, নট বিলিয়ন, $1 trillion অ্যালোকেশন হয়, যে সভরেন ফান্ড থেকে আসে, ইন্স্যুরেন্স থেকে আসে, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের থেকে আসে। $100 trillion অফ দ্যাট ভিয়েতনামে যায় $300 billion। $300 billion ভিয়েতনামে যায়। বাংলাদেশের সংখ্যাটা আমি না বললাই ভালো, আপনারা সবাই জানেন। সুতরাং আপনি যদি আমরা $300 billion না, বাংলাদেশ যদি আমরা যদি $100 billion যদি এই মুহূর্তে আনতে পারি, $200 billion আনতে পারি, আপনি বাংলাদেশের ইনভেস্টমেন্টের চরিত্রটা কোথায় গিয়ে, জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমাদের জিডিপি, মার্কেট ক্যাপিটালাইজেশন এবং জিডিপির প্রপোর্শনটা কি আমরা সবাই জানি, বলেছেন অনেকে। অ্যাবাউট 9% বাংলাদেশে, আপনার ইন্ডিয়াতে 110 কি 12%, অর্থাৎ ওর জিডিপির চেয়ে ওর মার্কেট ক্যাপ বেশি। কিন্তু পাকিস্তানে অনেক বেশি, ভিয়েতনামে প্রায় 44-45% ও সামথিং লাইক দ্যাট। তার মানে আমাদের ইকোনমির সাথে ক্যাপিটাল মার্কেটের টোটাল ডিসকানেক্ট, এটা তো প্রমাণ করে, তাই না? অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের সাথে আমার ইকোনমির একটা টোটাল ডিসকানেক্ট চলতেছে, আমরা কানেক্ট করতে পারতেছি না। এবং অনেকে বলেছেন আমার মনিটারি পলিসি, আমার ফিসক্যাল পলিসি, যেগুলো ইকোনমিক লিভারগুলো আছে, এগুলোর সাথে ক্যাপিটাল মার্কেটের সংযোগ হচ্ছে না, আমাদের পলিসিতে এটা আসছে না। অর্থাৎ ক্যাপিটাল মার্কেটের কোনো ওনারশিপ এখন নাই। ইন আদার ওয়ার্ডস, আমি একটা কথাই বলতে চাই যে ক্যাপিটাল মার্কেটকে পলিটিক্যাল ওনারশিপের মধ্যে আপনাকে আনতে হবে, এবং পলিটিক্যাল ওনারশিপে যদি ক্যাপিটাল মার্কেটকে আনতে হয়, অবভিয়াসলি আপনার মনিটারি পলিসির বেলায়, আপনার ফিসক্যাল পলিসির বেলায়, আপনার ফিনান্সিয়াল মার্কেটের বেলায় আপনি ক্যাপিটাল মার্কেটকে একসাথে লাম্প ইন করতে হবে। এবং এইটার জন্য কিন্তু ক্যাপিটাল মার্কেটের ওনারশিপ, পলিটিক্যাল ওনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাটা কেউ হাত দিতে চায় না। আপনারা লক্ষ্য করলে দেখবেন মাঝে মাঝে বক্তব্য একটা আসে, আর যারা এটাকে ম্যানেজ করেছে, এটা পিওরলি আপনি কি ক্যাপিটাল মার্কেট চালাবেন না একটা ক্যাসিনো চালাবেন? তো বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট হ্যাজ বিকাম এ ক্যাসিনো, ইটস নট এ ক্যাপিটাল মার্কেট এনিমোর। একটা গ্রুপ, যে ক্যাসিনোর মালিকরা, আপনি ক্যাসিনোতে ঢুকবেন, খেলবেন, কিন্তু দিনের শেষে প্রফিট কিন্তু ক্যাসিনোর মালিকের। আপনি যত কেউ হারবে, কেউ জিতবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য টোটাল প্রফিট গোজ টু দ্য ওনার অফ দ্য ক্যাসিনোর মালিক। তা আপনি তো ক্যাপিটাল মার্কেটে সেটা করতে পারতেছেন না। বাংলাদেশের এটা কিন্তু এই ব্যাপারটা বিশেষ করে ঘটেছে গত 15 বছর। আমি কিন্তু যেখানে বলছি না যে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে পরিবর্তনের জন্য, গুণগত পরিবর্তনের জন্য আমাদের পক্ষ থেকে
আমরাই প্রথম কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট অ্যালাউ করেছি বাংলাদেশে।